তাই চমৎকার চমৎকার এই মুখে হরিব বলে বাবা খোল দিয়ে আর এই মুখে হরিব বলে বাবা শুয়াইলে টিকা আর এই সমুদ্রের ভূমিকায় যে অংশ নিয়ে আপনাদের মহান মন্দির ছবি অভিনয় করে দেখাবে এই যে হলে তরুণ সঙ্গীত শিল্পী পাম্পল মাহাতো। আমি তাদের ধ্বংস চাইছি, আমি তো দুর্যোধনের মামা, আমি তো তাকে হইরণ করছি। আপনারা কে করুণ কাহিনী শুনতে চান না? ওই দুর্যোধনদের মতন আমরাও ছিলাম 100 ভাই। আমাদের একদিন বন্দী করলো একদম খুব বাড়াবাড়ি। প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পিতা বলল, শোনো পুত্রগণ, এভাবে তো সবাই মারা যাবো, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে দিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। আমি সেই খাবার খেতে লাগলাম, চোখের সামনে
আমার 99 ভাই, আমার পিতা আমি চোখের জল মুছে নিলাম। পিতার হস্তে তৈরি করলাম পাশা, যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ। ভূমিকায় সঠিক অভিনয় করে দেখাবেন বুলেট চন্দ্র বাহাদুর।
অসহায় কে হবে আগামীকাল আমাদের সেনাপতি? শোন দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ কাণ্ডে ধারী অর্জুন থাকবে আমরা কিছুতেই এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমাদের প্রিয় মিত্র চমৎকার চমৎকার। তাই এসো আজ আমার সকলে ডাকি সে অঙ্গরাজ কর্ণকে। আহা আচ্ছা ভাই, এই সেনাপতি ওরে পিতারা আচ্ছা আচ্ছা ভাই, আরে বাবা সুসজ্জিত মহান মঞ্চে ছৌনৃত্য অভিনয় করে দেখাবে এই হলে আপনার আমার সকলের অতি সুপরিচিত ঝাড়খণ্ড রাজ্যের সুনামধন্য জনপ্রিয় সুবিখ্যাত চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র অঙ্গরাজ বন্ধু। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি এই সভায় দাঁড়িয়ে তোমাকে কথা দিলাম বন্ধু, এই সভায় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম ওই অর্জুনের মস্তকে আমি তোমার পদ আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি, তাই আমি সূর্য বন্দনাই চলেছি। তা বর্ণনা তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো, বর্ণ তুমি পাণ্ডব শিবিরে ফিরে এসো। না মাধব না, আমি পাণ্ডব শিবিরে যেতে পারবো না মাধব, আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। এই ডাকটু কতদিন পর শুনছি, সে তুমি মাতা একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, একটিবার সামনে এসে আমায় দেখা দাও। ওরে বন্ধু কর্ণ, তুই কোথায় আছিস? একটিবার আমায় দেখা দে রে বন্ধু। ওরে বন্ধু কর্ণ।
ডাকে আমায় কর্ণ কর্ণ বলে, সে ডাকে বা কে তুমি? একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও মাতা। ওরে ওরে পুত্র কর্ণবী কোথায় আছি? একটিবার তুই আমার সামনে এসে আমি দেখা দে না পুত্র। ওরে ওরে পুত্র কর্ণ। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব চরণে মাতা শতকোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, ওরে না পুত্রটা, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না মাতা। অর্জুন জননী বলবো না কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না কি বলবো? করে না, তুই কি জানিস সে তোর মাতা, কে তোর গর্ভধারিণী, কে তোর জন্মধাত্রী মাতা? আমি তো জানি অধীরথ মোর পিতা, রাধা মোর মাতা। তবে আমি এটাও জানি মাতা, কোন এক ভাগের নারী আমাকে জন্ম দিবার পর, কোন এক ভাগের নারী আমাকে জন্ম দিবার পর ওই নদীর মাতা। তুমি কি জানো সে আমার মাতা, সে আমার গর্ভধারিণী, সে আমার জন্মধাত্রী? ওরে ওরে পুত্র, আমি জানি পুত্র, আমি জানি কে তোর গর্ভধারিণী, কে তোর জন্মধাত্রী মাতা, আমি জানি মাতা। তুমি জানো কে আমার গর্ভধারিণী, কে আমার জন্মধাত্রী? তাহলে আমায় বলে দাও না মাতা, কে আমার গর্ভধারিণী, কে আমার জন্মধাত্রী, আমায় বলে দাও না। ওরে পুত্র, তাহলে শুন, কে তোর জন্মধাত্রী, কে তোর গর্ভধারিণী? তোকে যে জন্ম দিয়েছে, তোকে যে গর্ভে ধারণ করেছে, সে আর কেউ নয়, এই অর্জুন জননী কুন্তি। তুমি আমার মা, তাহলে আমি শুধু পুত্র নই। শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছিল, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছিল। আমি শুধু পুত্র নই, আমি পুত্র, আমি রাজপুত্র। মা গো, এই মা গো তোমারই করুণা পুত্র, এই পৃথিবী এই পৃথিবী পুত্র আমার মা। তার মায়ের কাছে যায়, তার মা তাকে কোলে তুলে নেই, তাকে কত আদর করি। তুমি আমায় কোলে তুলে নেবে না মাতা? তুমি আমায় আদর করবে না? তুমি আমায় কোলে তুলে নেবে না মাতা? ওরে পুত্র, আই, তুই আমার কোলে পুত্র, তুই আমার কাছে আইসো না, তুলে তুলে থাকিস না, তুই
আমার কাছে আয় শোনো বুকেতে আয় শোনো বুকেতে আয় তোর হাসিকে চিনতে পারিনি মাতা আমি তোমার বড় বেদর মনেও আমি কেন তোমাকে চিনতে পারিনি মাতা কেন আমার যদি আমি জন্ম নিতে পারি বাবাই ভালো সংসারে আমি বিধির কাছে তাহলে ভিক্ষা চাইব আমি জন্ম ধরে যেন তোমার কোল ফিরে আসতে পারি মাতা আমি জন্ম ধরে যেন তোমার এই কোলে ফিরে আসতে পারি আমার কোলে মাথা রেখে একটু স্মরণ কর ভাইয়ের মধ্যে যে আপন এই ভব সংসারে আর কেউ নেই ভাইয়ের মধ্যে যে আপন এই ভব সংসারে আর কেউ নেই মায়ের মতো এই ভব সংসারে দেখো না একবার কি আর আমার মায়ের কুল চাই না আমার রত্ন সিংহাসন চাই না আমার স্বর্ণ রত্নে মনে স্বর্ণ সিংহাসন মাতা আজ আমি তোমায় একটি কথা বলবো মাতা কেন তুমি আমাকে এত কাজ তোমার মায়া মমতা ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত রেখেছিলে কেন তুমি আমাকে এত কাল আমার পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা আজ যে তোমায় বলতে হবে আজ যে তোমায় বলতে হবে পুত্র তাহলে শোন কেন তোকে আমি এত কাল আমার মায়া মমতা স্নেহ থেকে বঞ্চিত রেখেছিলাম কেন তোকে আমি তোর পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম তোকে আমি যতবার পুত্র বলে ডাকতে গিয়েছি তোকে যতবার আমি আমার মাতৃত্বের পরিচয় দিতে গিয়েছি আমি তোকে পুত্র বলে ডাকতে পারিনি ওই হস্তিনাপুরের দরবারে অস্ত্র পরীক্ষার দিনে সবাই যখন তোকে শুধু পুত্র বলে অপমান করেছিল তখন আমি বলে উঠলাম না এ শুধু পুত্র নয় এ কুত্তে এ আমার পুত্র এ আমার জ্যেষ্ঠ সন্তান কিন্তু আমি বলতে পারিনি কারণ তোকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম তোকে যখন আমি জন্ম দিয়েছিলাম পুত্র তখন যে আমি কুমারী ছিলাম
তুমি কেন আমাকে জন্ম দিয়েছিলে মাতা? তুমি কেন আমাকে জন্ম দিয়েছিলে? কেন জন্মের পর কেন তুমি আমাকে আমার গোলা টিপে আমাকে তুমি মেরে ফেলোনি? কেন তুমি আমাকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলে? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? কেন আমার গোলা টিপে তুমি আমাকে মেরে ফেলোনি মাতা? কেন আমাকে জন্ম দিয়েছিলে? এই নদী মাতা জন্ম দিলে আমার কোলে তুলে কেন ভাষাইলে কেন ভাষাইলে তাই আমার আমি না পাইলি এই পুত্র এ কেন তুমি হাতে কেন দিল হাতে আজি করিলে এই ধর্ম এ মাতা কেন এই ঘটনা তাহলে আজ তুমি কেন এসেছো আমার কাছে? কোন অভিলাষে ছুটে এসেছো? উড়ি পুত্র, আজ আমি তোকে রেখে এসেছি, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। আজ আমি তোকে রেখে এসেছি। না মাতা না, আমি তো তোমার সাথে কিছুতে যেতে পারবো না পাণ্ডব শিবিরে। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন আমাকে মৃত্যু করে আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবো মাতা? আমি পারবো না। তুমি চলে যাও মাতা, তুমি চলে। এই মাঝে ধনে এই মাঝে মায়বিহীনা এই সংসারে রে কেহ নাই রে আপন মাতা। আমি তোমায় কথা দিলাম মাতা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার 4 ভাইকে মারবো না। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে
অর্জুন থাকবে, না হয় আমি থাকবো। আমি তোমায় কথা দিলাম মাতায়, তুমি পঞ্চজননী ছিলে, তুমি পঞ্চজননী থাকবে, তুমি পঞ্চজননী থাকবে। এই বাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। পুত্র বাবিনে সন্তানের ব্যথা, পুত্র কেউ তো বোঝে না। আমার ছেড়ে বাবা তুমি চলে কোথায় কোথায় আমি তো আমার জন্মরাত্রি গর্ভধারণে মাতাকে কথা দিয়েছি, চার ভাইকে আমি মারবো না। যাও যাও এখন যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভেঙে দিলাম।
দিকে হচ্ছে না কেন? আমার রথ আর সামনের দিকে হচ্ছে না কেন? দাদা কি আমার রথের চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন তারা অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। দেখছো না আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে রণ করবো। অর্জুন তুমি দাঁড়িয়ে যাচ্ছ কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধব না, আমি কর্ণকে যে হত্যা করতে পারবো না। কর্ণ যে কোনো অস্ত্র, এটা যে অধর্ম। অর্জুন আজ তোমার ধর্ম ধর্মের কথা মনে পড়ছে, তোমার মনে নেই অর্জুন? বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? তোমার পুত্র অভিমন্যুর কথা মনে নেই? তোমার পুত্র অভিমন্যুকে চক্র হত্যা করেছিল এই অধর্মী কর্ণ, তখন কোথায় ছিল তার ধর্ম, কোথায় ছিল তার জ্ঞান? অর্জুন যে অধর্ম করে তাকে অধর্ম করে মারতে হয়, এতে কোনো পাপ নেই অর্জুন। তুমি কর্ণকে হত্যা করো, তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ আজ তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আজ তোর সমস্ত অধর্মের ফেলা পাবে, আজ তোর সমস্ত পাপের ফেলা পাবে কর্ণ। আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আজ আমি তোমার মাহুতে কোনো শক্তি ধরেছে, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমি নিরস্ত রয়েছে, তুমি আমি রাখতে পারবে না, আমি এখন নিরস্ত নয়। অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হলে, হ্যাঁ আজকে কিন্তু আমি তো লাভ করেছি, এই খবরটি আমি আমার মাতা ও ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা আমরা জয়লাভ করেছি, মাতা তুমি আর দিকে সে হতভাগিনী কর্তৃ কাঁদতে কাঁদতে কুরুক্ষেত্রের মাঠের দিকে পড়ছে আগমন। তুই একবার আমায় বাবা বলে ডাক না, তুই একটিবার আমার বাবা বলে আমার কোলে ছুটে আয় না। হাইরে নিঠুর বিধাতা, হাইরে নিঠুর বিধাতা, কেবল তোমার পরিহাস এমন যে পুত্রকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, এতকাল পর তাকে কাছে পেয়েও আবার তাকে তুমি কেড়ে দিলে ঠাকুর। আবার কেন তুমি তাকে কেড়ে? হাইরে ভাড়া
এ শুধু পুত্র নয়, এ হল আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা যমরাজ কর্ণ। মাতা, এই অপরাধ কর্ণ যে আমাদের বড় দাদা, তুমি আগে কেন বলোনি? এত বড় গোপন কথা আমাদের কাছে গোপন করে রেখেছিলে। তুমি যদি আগে বলতে, তাহলে ছেড়ে আমি প্রস্ত ছেড়ে ভসবি না বলে সিংহাসন। মাতা, আমি ধর্মরাজ যুধিষ্ঠির বলছি, আমি যদি সবাই ধর্মের মধ্যে চলে থাকি, আজ আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম। মাতা, নারী জাতি তোমাদের গোপন কথা গোপন করে রাখতে পারবে না।
ঘাটে যাবো এই পুরানো বস্ত্র ত্যাগ করে যে নবীন বস্ত্র ধারণ করবে চলো Sonamani